হাজিরিন, যেহেতু এখন গরমের তাপমাত্রা বেশি আর পানি চতুর্দিক দিয়ে আস্তে আস্তে করে বাড়তেছে, ময়লা আবর্জনাগুলো ফুলে উঠতেছে, এই সময়টা আমাদের সবার সচেতনতা অবলম্বন করা উচিত। এজন্য যে আমরা সবাই ডেঙ্গু জ্বর এটা কখন যে কার ভিতরে প্রবেশ করেছে নিজেও জানে না। এই ডেঙ্গু জ্বরটা আমার ভিতরে বহুদিন ধরে লুকায়িত আছে, আমি বুঝি না। এই জন্য আমাদের কি করতে হবে? হুঁশ থাকতে হবে, যাচাই বাছাই করে চলতে হবে। ডেঙ্গু রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ডেঙ্গু রোগের ভয়াবহতা ও জনস্বাস্থ্যগত ঝুঁকি। ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস জনিত রোগ, যা সময় মতো চিকিৎসা গ্রহণ না করলে মৃত্যুর ঝুঁকি ও সৃষ্টি করতে পারে। সময় মতো আমার কি করতে হবে? চিকিৎসা নিতে হবে। শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। ডেঙ্গু বিস্তারের কারণ: বাড়ির ছাদ, ফুলের টব, ফ্রিজের ট্রে, তারপরে ডাবের খোসা, তারপরে আপনার প্লাস্টিকের পাত্র, অন্য স্থানে জমা থাকা পানিতে এইডস মশা বংশ বিস্তার করে। সময়ত হাজিরিন, আমাদের অসচেতনতা এবং অপরিচ্ছন্নতার কারণে এই ডেঙ্গুর বংশ বিস্তার লাভ করে। সময়ত হাজিরিন, ডেঙ্গু প্রতিরোধ ও করণীয়: বাড়ি, আঙ্গিনা, ছাদ, মসজিদ প্রাঙ্গণে আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। সপ্তাহে একদিন জমা থাকা পানি অপসারণ করা। আমার বাড়ির আশেপাশে যদি যেই পানিগুলো জমা আছে, সপ্তাহে একদিন হলো কি পরিষ্কার করা। কোথাও 3 দিনের বেশি পানি জমা না রাখা। 3 দিনের বেশি কোথাও কি পানি জমা রাখবো না। মশার কারণে মশারি ব্যবহার করা, দরজা জ্বালানা, নেট ব্যবহার করা। মশারি ব্যবহার করব, দরজা জ্বালানো আছে এখানে নেট ব্যবহার করব, এবং মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা। আমি সবসময় চিন্তা করব, এমনভাবে চলবো যেন আমাকে কোনো প্রকার মশাকে আক্রমণ না করে। সম্মানিত হাজিরিন, ডেঙ্গু জ্বরের লক্ষণ ও আক্রমণ হলে কি করণীয়? আমাকে যে ডেঙ্গু জ্বর হয়েছে আমার বা ডেঙ্গু মশায় কামড়াচ্ছে, আমি কিভাবে বুঝবো? 1 নম্বর হলো উচ্চ জ্বর, 2 নম্বর মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, শরীর ও গিরায় ব্যথা, বমি বমি ভাব আসা, ত্বকে লালচে দাগ আসা। যদি আমি দেখি উচ্চ জ্বর, মাথা ব্যথা, চোখের পাশে ব্যথা, তারপর শরীরের এবং গিরায় ব্যথা, বমি বমি ভাব আসে, আমার শরীরে লালচে লালচে একটা চিহ্ন আসে, তখন বুঝে নিব আমাকে ডেঙ্গু জ্বরে কি আক্রান্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে চলার তৌফিক দিন, এবং আমাদের বাড়ির আশেপাশে সমস্ত জায়গাগুলো পরিষ্কার রাখবো। পানি থাকলে একদিক খেয়াল করব, এই পরিষ্কার পানি থেকে আস্তে আস্তে করে মশার জন্ম নেয়। এই যে আমাদের মসজিদে যখন সমস্ত থাইগুলো লাগাই দেওয়া হয়, এত গরম, যখন থাইগুলো খুলে দেয় চতুর্দিক দিয়ে মশা ভরে যায়। কারণ মসজিদের চতুর্পাশে কি পানি থাকার কারণে মসজিদে বেশি মশা আসে। আর এই পানির আশেপাশে জঙ্গল, ময়লা আবর্জনা, এইখানেই কি মশাগুলো বেশি থাকে। এই জন্য আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো আঙ্গিনায় অপরিষ্কার কিছু থাকে, এগুলো আমরা পরিষ্কার করে নিব। 7 দিনের বেশি কোনো কিছু রাখা যাবে না।
যেখানে 7 দিন দেখি আমি পানিগুলো জমা আছে আমার বাড়ির আশেপাশে কোনো আঙ্গিনায়, সে পানিগুলো পরিষ্কার করে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত থেকে হেফাজত করবেন, আমিন।